بسم الله الرحمن الرحيم إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وعن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أراك تصوم من شهر أكثر ما تصوم من شعبان قال هو شهر مبارك ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يعرض عمل وأنا صائم أو كما قال النبي صلى الله عليه وسلم قال تعالى في شان حبيبه تعظيما له وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله اللهم صل على مولانا محمد وعلى آله بحر ما أحمد الله غوث أعظم مرحبا بحر سلطان باقیس تازارا مرحبا اللهم
از شهنشاه مدینہ این خطابش آمدا از زبان اولیاء مجھے دا چنا مسموع شدہ اللہم صلی علی مولانا محمد وعلی آل سیدنا صلاۃ یا رسول اللہ علیکم حضرت شاہ احمد اللہ قادری قطب الاقطب بلاد مشرقی صلاۃ یا سلام یا غوث اعظم عاشق مجی بھنڈاری چراغ امتان احمدی صلاۃ یا سلام یا উপস্থিত ঐতিহ্যবাহী সাদেকনগর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকার সম্মানিত মুসল্লিন کرام পরম শ্রদ্ধাভাজন মুরব্বিল আযম সমবয়সী যুবক ভাইয়েরা পরম আদরের ছোট ভাইরা পদ্মশীন মস্তুরাত খাওয়াতিন মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন আমার মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল আলামিন আহকামুল হাকিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আমাদেরকে আজ মাহে শাবান মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর জামে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন ওই মহান মনিব মহান আল্লাহর দরবারে প্রত্যেকে শুকরিয়াতম বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম রাসূল কায়নাত ফখরে মওজুদাত নূরে মুজাসসাম শফিউল মুযনিবিন রাহমাতুল আলামিন নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খিদমতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আমাদেরকে দোয়া করার পদ্ধতি, দোয়ার শব্দ, আরবিতে কীভাবে দোয়া করবে সেটা শিক্ষা দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা দোয়া হচ্ছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। রব্বানা, হে আল্লাহ, ইগফির লানা, আমাদেরকে মাফ করে দিন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার যে ভাই ইখওয়ান, যে সমস্ত আমার ভাইয়েরা, আল্লাযীনা সাবাকুনা, যারা মৃত্যুবরণ করেছেন, যারা দুনিয়া থেকে সাবেক হয়ে গেছেন, চলে গেছেন, অতিবাহিত হয়ে গেছেন, বিল ঈমান, ঈমান নিয়ে, অর্থাৎ যে সমস্ত মুমিন ঈমানদার ভাইয়েরা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে আল্লাহ বলছেন ওয়ালা তাজআল, তোমরা রেখো না, ফি কুলুবিনা, হে আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে রাখিয়েন না, গিল্লাল লিল্লাযীনা আমানু, যে সমস্ত ঈমানদার ভাই আছেন তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো রকমের হিংসা বিদ্বেষ রাখিয়েন না। আল্লাহ বলছে তোমরা এইভাবে দোয়া করো। এরপর আর বলছেন রব্বানা ইন্নাকা রউফুর রহিম, হে আল্লাহ নিশ্চয় আপনি মেহেরবান, রউফ, রহিম এবং দয়ালু। আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, বলুন আমিন। সম্মানিত, আজকে যে জুমা আমরা শুরু করতে যাচ্ছি বা যে মাস, সেটা হচ্ছে শাবান মাস। আজকে আমরা কোরআন এবং হাদিসের আলোকে শাবান মাসের গুরুত্ব, এই মাসের মধ্যে কি কি আমল কি আছে আমরা জানবো ইনশাআল্লাহ।
এটা হচ্ছে আরবি মাসের ৮ম নম্বর মাস, ১২ মাসের মধ্যে ৮ম নম্বর মাস। শব্দটা আরবি শাবান, শব্দটার মূল অক্ষর হচ্ছে শিন আইন বা শাবুন, যেটার অর্থ হচ্ছে গিরিপথ। গিরিপথ মানে হলো দুইটা পাহাড়ের মধ্যখানে চিকন একটা রাস্তা থাকে, অথবা আমাদের বাড়িঘরের মধ্যে ছোট ছোট কিছু রাস্তা থাকে যেগুলো দিয়ে বিপদ আপদের সময় পলানো যায়। গিরিপথ বলা হয় দুইটা বড় বড় পাহাড়ের মধ্যখানে যে রাস্তা, সেটাকে বলা হয় গিরিপথ। তো এই মাসের নাম শাবান কেন রাখা হয়েছে? ব্যাখ্যার মধ্যে আসতেছে, যেহেতু এই মাসের মধ্যে এত বেশি আল্লাহ দয়া মেহেরবানি করেন যে বান্দা বাকি 11 মাস এবং রমজান মাস বাদে মোট 10 মাস, শাবান এবং রমজান মাস বাদে 10 মাস, বাকি 10 মাসের মধ্যে যেমন তেমন চললেও সামনে রমজান আসতেছে, এই হিসাব করে শাবান মাসে সে গুনাহের কাছ থেকে ছুটে সে সাওয়াবের কাছের দিকে চলে আসবে। এটা হচ্ছে রমজান মাসে আমল করার জন্য একটা গিরিপথ, একটা উসিলা। তো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মাস দিয়েছেন উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা, আমি আপনাকে দেখতে পাইনি, তাসুমু মিন শাহরি আকসারা মা তাসুমু মিন শাবান, মাহে রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখেন আপনি শাবান মাসে। এই শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতে আমি আপনাকে দেখিনি। সুবহানাল্লাহ। ক্বালা ওয়া শাহরুম মুবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হচ্ছে শাহরুম মুবারক। এই শাবান মাস খুবই বরকতমণ্ডিত মাস। তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, বান্দার পুরা বছরের আমলনামা এই শাবান মাসে আল্লাহর দরবারে দেওয়া হয়, রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয় পুরা বছরের আমল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা উহিব্বু, আমি নবী পছন্দ করি, আমি নবী চাই, আন ইউরাদা আমালুন ওয়া আনা সায়েম, আমি এই শাবান মাসে বেশি রোজা রাখার কারণ হলো আল্লাহর দরবারে যখন আমার আমলনামা পেশ করা হবে তখন আমি রোজা অবস্থায় থাকবো, এটা আমি নবী পছন্দ করি। অর্থাৎ আল্লাহর দরবারে যখন আমল পেশ করা হবে, আল্লাহ জিজ্ঞেস করবেন যে আমার বান্দা কি করতেছে, বলল আল্লাহ আজকে আপনার বান্দা রোজা রাখছেন, বলল বাকি আমল বাদ দাও, আজকে রোজা রয়েছে তাকে মাফ করে দাও। তাহলে এই শাবান মাসে আল্লাহর দরবারে আমাদের আমলনামা পেশ করা হয়। ওয়া আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আন্নাহু ক্বাল, তিনি বলেন, মান সামা সালাসাতা আইয়াম মিন শাবান বাআসাহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক ইরশাদ করেন, মান সামা, যে ব্যক্তি রোজা রাখবে, যে সায়েম রোজা রাখবে, মান সামা যে রোজা রাখলো, সালাসাতা আইয়াম 3 দিন, কয় দিন? মিন শাবান, কোন মাস? শাবান মাস। এই যে মাস শুরু হলো, শাবান মাসের যে কোনো 3 দিন, লাগাতার হতে পারে, ভেঙ্গে ভেঙ্গে হতে পারে। এক সপ্তাহ একটা রাখলেন অথবা লাগাতার 3টা রাখলেন, কোনো অসুবিধা নেই। মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, যে আমার উম্মত এই শাবান মাসে 3টা রোজা রাখবে, বাআসাল্লাহু ইয়াওমাল কিয়ামা আলা নাকাতিম মিন নুকিল জান্নাহ, এই কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে সমস্ত আল্লাহর বান্দারা দৌড়িয়ে দৌড়িয়ে, পায়ে হেঁটে হেঁটে ময়দানে মেহশরে যাবে, হাসরের ময়দানে উপস্থিত হবে। কিন্তু শাবান মাসের যে কোনো 3 দিন 3টা রোজা যে রাখবে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত থেকে একটা উষ্ট্রি, একটা উট পাঠাই দিবেন। সুবহানাল্লাহ। ওই উটের উপরে উষ্ট্রি, উটনির উপরে সাওয়ার হয়ে হয়ে ওই বান্দা হাসরের ময়দানে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في خطبته نقوا أبدانكم بصوم شعبان لصيام رمضان فما من عبد يصوم منه 3 أيام إلا غفرت له ذنوبه وفي رواية أخرى يصلي على النبي 3 مرات عند إفطاره إلا غفر الله له ما تقدم من ذنبه وبارك له في رزقه جرب سبحان الله আল্লাহ নবী ইরশাদ করেন হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বলেন ইয়াকুলু তিনি বলেছেন ফি খুতবাতিহি তিনি এইভাবে সাহাবায়ে কেরামের সামনে খুতবা দেওয়ার সময় বললেন নাকু আবদানাকুম তোমরা তোমাদের শরীরকে পবিত্র করে নাও তোমাদের শরীরকে তোমরা পরিষ্কার করে নাও কিভাবে বিসৌমি শাবান শাবান মাসে রোজা রাখার মাধ্যমে তোমরা তোমাদের শরীরকে পবিত্র করে নাও ইয়া রাসূলুল্লাহ কেন কি কারণে আমরা শরীরকে পবিত্র করব আমার নবী বললেন সিয়ামি রমাদান সামনে রমজান মাস আসতেছে ওই রমজান মাসে তোমাদের ইবাদত বন্দেগী তোমাদের জিকির আজকার কোরআন তেলাওয়াত বেশি বেশি করার জন্য মাহে রমজানের রোজা পবিত্র এবং পরিষ্কারভাবে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য তোমরা আগে ভাগে প্রস্তুতি নিয়ে শাবান মাসের রোজা রেখে তোমাদের শরীরকে পবিত্র বানায়া নাও ইয়া রাসূলুল্লাহ শাবান মাসের রোজা রাখলে কি ফায়দা আল্লাহর নবী বলেন ফামা মিন আবিদিন ইয়াসুমু মিনহু 3 আইয়াম যে আল্লাহর বান্দা বান্দি 3টা রোজা রাখবে এই শাবান মাসে এই মাসের মধ্যে ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর গুনাহ maaf করে দিবে তাহলে লাভ আছে না নাই আল্লাহ পাক কবুল করুন বলুন আমিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা অন্য হাদিসের মধ্যে রিওয়ায়াত আসছে ইউসাল্লি আলান নবী 3 মাররাত ইনদা ইফতারিহি যে আল্লাহর বান্দা বান্দি শাবান মাসে রোজা রেখে ইফতারের সময় আমি নবীর উপরে 3 বার দরুদ পড়বে কি পড়বে কয়বার 3 মাররাত 3 মানে 3 ইনদা ইফতারিহি ইফতারের সময় কাজকর্ম সেরে কথাবার্তা না বলে ইফতারের আগে যে আল্লাহর বান্দা বান্দি শাবান মাসের রোজা রেখে আমি নবীর উপরে 3 বার দরুদ পড়বে গফরাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আগে যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে maaf করে দিবেন গুনাহ maaf করবেন ওয়া বারাকা লাহু ফি রিজকিহি আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের রোজার উসিলায় রোজা রেখে ইফতারের সময় আল্লাহর নবীর উপরে 3 বার দরুদ পড়লে গুনাহ maaf করে দিবেন ওই বান্দার রিজিকে আল্লাহ বরকত বাড়ায় দিবেন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন সালাতুন ইয়া আরেকটা হাদিস শরীফ আসছে হাদায়াকুল আউলিয়া দ্বিতীয় খণ্ড 592 পৃষ্ঠার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খায়রুন কাসীর লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ শাবান মাসকে শাবান হিসেবে নামকরণ করা হয়েছে কারণ এই মাসের মধ্যে যারা রোজা পালন করবে রোজা রাখবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি কল্যাণ এবং রহমত রেখেছেন জোরে বলে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কবুল করুন বলুন আমিন বেশি বরকতমণ্ডিত মাস এই শাবান মাস রমজান মাসের আগে এই শাবান মাসে আল্লাহর নবী আমাদেরকে প্রস্তুতি নিতে বলেছেন এবং বলছেন কেমন কল্যাণ মানুষ মুসলমান ঈমানদারের কল্যাণের সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে যখন সে জান্নাতি হবে কি হবে জান্নাতি হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শাবান মাসের রোজা পালনকারীর জন্য আল্লাহ এমন কল্যাণ রেখেছেন সর্বশেষ কল্যাণ হচ্ছে সে জান্নাতে যাবে হুজুর গৌসে আজম পীর পীর দস্তগীর শেখনা সাইয়েদনা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে শাবান মাসের মধ্যে 5টা হরফ আছে কয়টা হরফ
একটা হচ্ছে শিন, শাবান, প্রথমে শিন, তারপরে আইন, তারপরে বা, তারপরে আলিফ, তারপরে নুন। মোট 5টি। কয়টি? 5টি শব্দের 5টা মহত্ব, 5টা অর্থ আছে। গোসে পাক রাদিয়াল্লাহু আনহু বলেন, শিন দিয়ে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন শরফ মানে মর্যাদা, এই মাসের মধ্যে রোজা পালনকারী ইবাদত বন্দেগীকারী আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিবেন। তারপর হলো আইন, আইন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উরুফুন, তার মর্যাদা শুধু বাড়বে সেটা না, মহা উঁচুর মধ্যে পৌঁছে যাবে। 3 নম্বর বা, বা দিয়ে বিররুন, সৎ ব্যবহার, তার সাথে কবরে, হাসরে, নসরে, এমনকি দুনিয়ার মধ্যে যখন মাওলাকে রাজি করে ফেলবে মানুষ তার সাথে সৎ ব্যবহার করবে। আলিফ, আলিফ দ্বারা হচ্ছে উলফত, উলফত মানে মহাব্বত, ভালোবাসা, মানুষের সাথে তার মহাব্বত হবে, তার সাথে আসমানি জমিনি ফেরেশতার সাথে মহাব্বত হয়ে যাবে, জান্নাতীর সাথে তার মহাব্বত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ নুন, নুন দ্বারা হচ্ছে নূর, তার চেহারার মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার কলবের মধ্যে আল্লাহ পাক নূর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটা বুনিয়াতুত তালিবিনের মধ্যে আসছে, প্রথম খণ্ড 341 এবং 342 পৃষ্ঠায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবানু শাহরি, শাবান মাস হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ। তাহলে রজব মাস কার মাস ছিল? আল্লাহর মাস। রজব মাস আল্লাহর মাস, শাবান মাস রসুলের মাস, আর রমজান মাস রসুলের উম্মতের মাস। শাবানু শাহরি ওয়া রজবু শাহরুল্লাহ ওয়া রমাদানু শাহরু উম্মতি, শাবান হুয়াল মুকাফফির ওয়া রমাদান হুয়াল মুতাহহির। শাবান মাস আমি নবীর মাস, রজব মাস আল্লাহর মাস, আর রমজান মাস আমার গুনাহগার উম্মতের মাস। আল্লাহর নবী বলছেন শাবান হুয়াল মুকাফফির, শাবান মাসে আল্লাহ বান্দার গুনাহের কাফফারা বানায়া দেয়। শাবান মাসের আমলের মাধ্যমে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়, কাফফারা হয়ে যায়। ওয়া রমাদান হুয়াল মুতাহহির, শাবান মাসে রোজা রাখার মাধ্যমে, ইবাদত বন্দেগী, দান ও সদকার মাধ্যমে যখন বান্দার গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে রমজান মাসে পুত পবিত্র বানায়া দেয়। তাহলে রমজান মাসে ইবাদত বন্দেগী করব তা নয়, রমজানের জন্য একটা প্রস্তুতি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই শাবান থেকে প্রস্তুতি শুরু হবে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন, ওয়াফাদুল শাবান আলা সাইর শুহুরি কাফদনি আলা সাইরিল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে যেমনিভাবে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন, শাবান মাসকেও আল্লাহ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই শাবান আমার নবীর বেশি পছন্দের মাস ছিল। দেখেন, আমাদেরকে আল্লাহ নামাজ ফরজ করেছেন, রমজানের রোজা ফরজ করেছেন। ফরজ যেগুলো আমল সেগুলো করলে সওয়াব তো আছে, কিন্তু নফল ইবাদত করলে আল্লাহর পক্ষ থেকে বেশি সওয়াব। ফরজটা তো আপনাকে করতে হচ্ছে বাধ্যতামূলক, নফলটা আল্লাহ বাধ্য করেন নাই, কিন্তু আপনি উৎসাহিত হয়ে নিজ থেকে নিজ উদ্যোগে যখন নফল কাজ করতেছেন তখন আল্লাহর কাছে বেশি ভালো লাগে যে বান্দাকে আমি ফরজ করি নাই, ফরজগুলো আমল করার পাশাপাশি আরো এক্সট্রা করতেছে, ওভার টাইম করতেছে। তো ওভার টাইম করলে মালিক খুশি হয় না বেজার হয়? খুশি হয়। তো মালিক তো একজন, তিনি কে? কথা বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বড় খুশি হয়ে যান। এই জন্য শাবান মাসে যত বেশি আমল হবে আল্লাহ পাক তত বেশি আমাদেরকে বরকত দিবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাইহাকি শরীফ সুনানে কুবরার 4 খণ্ডের 503 পৃষ্ঠায় হাদিস নম্বর 8517 নম্বর। এই হাদিসের মধ্যে আমার নবী ইরশাদ করেন, হযরত আনাস বিন মালিক খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা উনি ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাওমি আফদল,
কোন রোজা বেশি উত্তম? আমার নবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন রোজাগুলো বেশি উত্তম? আমার নবী বললেন, সাওমু শাবান। সুবহানাল্লাহ। সাওমু শাবান তাযীমান লিরমাদান। রমজান মাসের সম্মানের জন্য শাবান মাস থেকে রোজা রাখা, এটা হচ্ছে বড় উত্তম রোজা। তাহলে শাবান মাসের গুরুত্ব, ফজিলত আমরা বুঝেছি। এই রমজান মাস আসতেছে সামনে, সেটার জন্য নিজেকে পবিত্র করতে হবে। আরেকটা হাদিস, বড় হাদিস আমি তেলাওয়াত করতেছি না, বাংলাটা বলতেছি, সেটাও সুনান কুবরা নাসাই শরীফের মধ্যে আছে হাদিসটা, যে রমজান মাস আসার আগেই শাবান মাসে সাহাবায়ে কেরাম ওনাদের মাল দৌলতের যাকাত বের করতেন। কোন মাসে? আপনারা একটু বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। কোন মাসে বের করতেন? শাবান মাসে। ওই শাবান মাসে যাকাত বের করে রমজানের আগেই যারা হকদার তাদেরকে দিয়ে দিতেন। কেন? যাতে রোজার সাহারি ইফতারে তারা ভালোভাবে করতে পারে। তো সেই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা সমপরিমাণ রূপা স্বর্ণ অথবা অর্থ সম্পদ যাদের কাছে অতিরিক্ত আছে, 1 বছর হয়ে গেছে জমা আছে, তাদের উপর আল্লাহ যাকাত ফরজ করেছেন। যাকাত তো আদায় করতেই হবে। এর পাশাপাশিও দান ও সদকা, নফল সদকা বেশি আল্লাহর কাছে পছন্দ। ইন্নামা সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সদকা করে, সদকার বিনিময়ে আল্লাহ তাদের পক্ষ থেকে বালা মুসিবত তুলে নেন। সেই জন্য বেশি বেশি সদকা করবেন। দান সদকার মধ্যে মসজিদ, মাদ্রাসা, যারা হকদার, ইয়েতিম, মিসকিন, গরিব, ফকির, যাদের প্রয়োজন, আপনারা একেবারে গোপনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, কোন দানটা সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম? আমার নবী ইরশাদ করলেন, ওই দান যেই দান ডান হাতে করলে বাম হাতের খবর হয় না। বুঝেন নাই কথা? মানে আপনি এমন ভাবে দিবেন যে ডান হাতও বাম হাত দেখেন আপনার ডান হাতে কত টাকা আছে, গোপন ভাবে। তো গোপন মানে আবার টাকাকে বড়ি টড়ি সিরিটি তারপরে দেওয়া না। অনেক আছে আমার হাতের মধ্যে মুষ্টি করে একবারে টাকাকে, এটা এই গোপন না। গোপন মানে হচ্ছে মানুষকে না জানিয়ে, লিল্লাহ ফিল্লাহ, কেউ জানে না, একমাত্র আল্লাহ জানেন, কোনো উদ্দেশ্যে নয়, যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন আমি দিয়ে দিলাম আল্লাহর জন্য। এটা হচ্ছে একেবারে গোপন দান। অ্যানাউন্স করা নয়, মানুষকে জানিয়ে শুনিয়ে আমি দানবীর, আমি দরদি, এগুলা শোনার জন্য নয়, একমাত্র কার রাজামন্দি হাসিল করার জন্য। একটু আওয়াজ করে বলতে হবে কার, আর একটু বলা যায় কার? আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। যাই হোক, আজকে আর 5 মিনিট সময় আছে, যদিও বা বলতে গেলে অনেকক্ষণ দরকার। যে মহান হাস্তির আজকে উরসে পাক, যার বদৌলতে আমরা ঈমান, ইসলাম, তরিকত, শরীয়ত জানতে পেরেছি। বিশেষ করে আমরা যারা ফটিকছড়ি জমিনের অধিবাসী, তার উপর ফটিকছড়ি যারা অধিবাসী তাদের উপরে যার সবচেয়ে বেশি অবদান, তিনি হচ্ছেন হুজুর গৌসে আজম মেজবান্ডারি আল্লামা মাওলানা আহমদুল্লাহ কেবলা কাবরা মেজবান্ডারি কেবলা কাবরা রহমতুল্লাহ আলাই। ওনার আজকে উরসে পাক, আগামীকালকে মূল উরস পাক। তো সেই হিসেবে আমি ওনার সম্পর্কে কয়েকটি কথা বলবো, যেগুলো আমার কথা নয়। আমরা যাকে ইমাম মানি, আলে রসুল, আউলাদে রসুল সৈয়দনা আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ, যিনি যার শানে 2টা মানকাবাত, 2টা কবিতা রচনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওনার লকব দিয়েছেন দুর্রে মদহে কুতুব আলেমে গৌসুল আজম। দুর্রে মদহে কুতুবে আলম গৌসুল আজম সুলতানে পাকিস্তান। তখন এটা বাংলাদেশ হয় নাই, পাকিস্তান ছিল। কাবায়ে আহলে ইরফান, মখজানে কশফে ও কারামত, মম্বায়ে ফুয়ুজাত, মজদর কামালাত, সাহেব মকামাত, হজরত মৌলানা শাহ খাজা আহমদুল্লাহ আল কাদিরি মাঝে ভান্ডারি চাটগ্রামী আলাইহির রহমা। ওনার সম্পর্কে বলছেন, বাহারে আ সুলতান পাকিস্তান হাজারা মারহাবা। পাকিস্তানের ওই সুলতানকে হাজারো স্বাগতম, যিনি খাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা। এক একটা শব্দের বিশ্লেষণ করলে অনেক সময় দরকার। আমি ওনার শুধুমাত্র শুকরিয়া আদায় অর্থে ওনাদের কি কথা বলবো। আলে রসুল, যিনি
যাদের রক্তে, যাদের খুন মুবারকে রসুল পাকের রক্ত মুবারক, খুন মুবারক প্রবাহিত, ওনাদের শান ও সানাখানি বয়ান করা আমাদের মতো নাচিজ নালায়কের পক্ষে সম্ভব নয়। তারপরে এতটুকু বলি যাতে ওনাদের একটু নেগাহে করম, নজরে করম আমাদের মধ্যে হয়। এরপরে বলছেন, আজ শাহিন শাহে মদিনা ই খেতাবশ আমদা, আজ জবানে আউলিয়া মুজদা চুনা মসমু সুদা। তার এই উপাধি, ওনাকে যে লকবগুলো দেওয়া হয়েছে সেগুলা কোনো সাধারণ মানুষ থেকে নয়, কোনো অলির পক্ষ থেকেও নয়। শাহিন শাহি মদিনা, আমাদের জান ও প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে এই লকব ওনাকে দেওয়া হয়েছে। আজ জবানে আউলিয়া মুজদা চুনা মসমু সুদা, এমন সুসংবাদ শোনা গেছে, শুধুমাত্র আমরা বলছি তা নয়, বড় বড় আউলিয়া কিরাম ওনার এই শানমান গেয়েছেন। অনেক কথা, সর্বশেষ তিনি যে পংক্তি বলেছেন, হজরতে শাহে আহমদুল্লাহ কাদেরী হুজুর গৌসে আজম মেজভান্ডারী কেবলা কাবা, উনি হলেন কুতুবুল আক্তাব। এখন কুতুব কাকে বলে, আক্তাব কাকে বলে, এগুলো বলতে গেলে সময়ের প্রয়োজন। সংক্ষেপে এতটুকু বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকুল হাকিমিন দুনিয়াকে পরিচালনা করার জন্য 40 জন কুতুব এট এ টাইম জমিনে থাকে। কতজন কুতুব? কুতুব হলেন যারা আউলিয়া ইকরামের পদাবলীর মধ্যে 4র্থ নম্বরে অবস্থান করেন। স্তর আছে আমাদের, যেমন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এরকম আছে না? আউলিয়া ইকরামের জগতে একটা পরিষদ আছে। তো এই পরিষদের আহ্বায়ক হচ্ছেন ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, যিনি মিটিং আহ্বায়ন করেন। তো এই মিটিংয়ের আহ্বায়ক বলতেছেন গৌসুল আজম মেজভান্ডারী কেবলা কাবার শানমান শুধু সাধারণ মানুষে বলে তা নয়, বড় বড় আউলিয়া ইকরামও সেখানে ওনার শানমান বয়ান করেন। আজ জবানে আউলিয়া, আউলিয়া ইকরামের জমানের মধ্যে মুজদা চুনা মসমু সুদা, ওনার এই শানমান আমি আউলিয়া ইকরামের জমানে শুনেছি। তো হযরত শাহ আহমদুল্লাহ কাদেরী কুতুবুল আক্তাব, তিনি শুধু কুতুব নয়, কুতুবদেরও কুতুব, যিনি কুতুবকে পরিচালনা করেন। আচ্ছা, 40 জন কুতুব আছে বললাম না? এট এ টাইম 40 জন কুতুব থাকেন। একজন কুতুব ইন্তেকাল করলে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর গৌসে পাককে হুকুম করেন, গৌসে পাক শাহিন শাহ বাগদাদ যে কোনো একজন উনার মর্জি মোতাবেক একজনকে কুতুবের দরজায় কুতুবের দায়িত্ব পালন করেন, কুতুবের দায়িত্ব দিয়ে দেন। যেমন আমরা একটা ঘটনা শুনেছি, একজন চোর গৌসে পাকের ঘরে চুরি করতে এসেছিলেন, এক রাতের মধ্যে ওনাকে কি বানিয়ে দিয়েছেন? কুতুব বানিয়ে দিয়েছেন এক রাতের চোরকে। তো আউলিয়া কেরম নজর এটা এমন পাওয়ারফুল, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ হাদিস, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, যখন বান্দা বেশি বেশি নফল নামাজ বেশি আদায় করে, ওই বান্দা নফল নামাজ পড়তে 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 আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাই, মুকাররব হয়ে যায়। তো আল্লাহর নিকটবর্তী হলে কি ফায়দা? বলল, যখন সে নিকটবর্তী হয়ে যায় আমি তার উপর রাজি হয়ে তাকে এমন পাওয়ার, এমন ক্ষমতা দিই যে ক্ষমতার বলে যখন সে চোখ দিয়ে দেখে তখন সাধারণ চোখ থাকে না, সেই চোখের মধ্যে আমি আল্লাহর কুদরতি পাওয়ারের চোখ হয়ে যায়। সে যখন হাত দিয়ে কোনো কিছু ধরে, কোনো মানুষের মাথায় হাত রাখে, কোনো মানুষের সিনায় কলমের মধ্যে হাত রাখে, তখন সেই হাতের মধ্যে আমি খোদার কুদরতি পাওয়ার এসে যায়। যখন সে কদম দিয়ে চলে, তার কদমটা সাধারণ মানুষের কদম থাকে না, বুখারী শরীফের হাদিস, সে কদম তখন আমি আল্লাহর কুদরতি কদমের পাওয়ার তারা কদমের মধ্যে চলে আসে। তো এটা একজন সাধারণ আউলিয়ার কথা। তো যিনি কুতুব তার মর্যাদা আরও উপরে, যিনি কুতুবদের কুতুব, 40 জন কুতুবকে পরিচালনা করার জন্য আবার 4 জন কুতুবুল আক্তাব আছে। 40 জনকে কন্ট্রোল করার জন্য কয়জন? 4 জন। এদের নাম হচ্ছে কুতুবুল আক্তাব, যারা কুতুবকে পরিচালনা করেন। ওই 4 জনের মধ্যে একজন অন্যতম হলেন গৌসুল আজম মেজভান্ডারী কেবলা কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কত বড় ভাগ্যবান দেখেন, ফটিকছড়িবাসী, যার মাজারে পাক আমাদের ফটিকছড়ির মধ্যে অবস্থিত। বেলাদে মাশরিকি, তিনি তার অবস্থান হচ্ছে মাশরিকে, পূর্বাঞ্চলে। গৌসুল আজম শাহে মেজভান্ডারী, এ গৌসুল আজম মেজভান্ডারী কেবলা কাবা ও চেরাগে উম্মতানে আহমদী, আমার রসুল পাকের উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেরাগ হচ্ছেন গৌসুল আজম মেজভান্ডারী। তো আল্লাহ পাক ওনাদের ফিউজাত আমাদেরকে নসিব করুন, বলুন আমিন। আউলিয়া কেরাম পথে মতে গৌসুল আজম কেবলা মেজভান্ডারী কেবলা কাবা, তিনি শুধু আমরা মনে করি উনি মেজভান্ডার জমিনের ওলি নয়,
উনি বাতিনিটা বাদ দিল, জাহিরিভাবে উনি তৎকালীন সময়ে সারা পুরা ভারতবর্ষের মধ্যে, তখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত এক ছিল ব্রিটিশ আমলে, ওই ব্রিটিশ শাসন আমলে উনি পুরা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ যেটা সম্মান, গোল্ড মেডেলিস্ট হয়ে মুহাদ্দিস ছিলেন। ওনাকে মুহাদ্দিসে আজম বলা হতো। ইনি হাদিসের দরজ দিতেন, এবং হাদিসের দরজ দেওয়ার সময় এমনও শুনেছি, আমি পড়েছি কিতাবের মধ্যে, যে উনি যখন দরজ দিতেন, হাদিস পড়তেন, উনি রসুলের পাকের দিদার করে করে হাদিস পড়াতেন। তাহলে কেমন ছিলেন? আল্লাহ পাক ওনাদের পথে মতে আমাদেরকে কবুল বলুন আমিন। ওনারা হচ্ছেন আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? সিরাতাল লাযিনা আনআমতা, নিয়ামত প্রাপ্ত। যদি নিয়ামত প্রাপ্ত না হতেন, আজকে কি ওনার জন্য মানুষ এত দেওয়ানা হতো? আরেকটা হাদিস বলে শেষ করছি আমি, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দাকে পছন্দ করেন, প্রিয় হয়ে যান, ওই যে নফলের মাধ্যমে মুকাররাব হয়ে যায়, নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেন, হে জিবরাইল, ইয়া আল্লাহ, লাব্বাইক, হাজির। বললেন, আমি অমুক জায়গার, অমুক থানার, অমুক জায়গার অমুক মানুষকে আমি খুব মহব্বত করি, তুমিও মহব্বত করো। তখন জিবরিল আমিন, ইয়া আল্লাহ, আমিও ওনাকে মহব্বত করি। জিবরিল আমিন এসে আসমানের ফেরেশতাকে ডাক দেয়, আসমানের ফেরেশতারা এদিকে আসো। বললো, কি বলেন সরদার? বললো, আমি সরদার, আল্লাহর হুকুমে আল্লাহ ওই মানুষটাকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। তখন ফেরেশতারা বলে, এ জিবরাইল আমিন, আপনি আমাদের সরদার, আপনি যখন মহব্বত করেন, আমরা ওই বান্দাকে মহব্বত করি। তখন আসমানের ফেরেশতারা জমিনে চলে আসে, জমিনে এসে মানুষের কলবে কলবে এই কথা পয়দা করে দেয় যে এই আল্লাহর বান্দাকে আল্লাহ মহব্বত করে, জিবরিল আমিনও মহব্বত করে, আসমানের ফেরেশতারা মহব্বত করে, তোমরা তার দেওয়ানা পাগল পারা হয়ে যাও, মহব্বত করো। যে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওনার মহব্বত, যারা আশিক রাসূল, আশিক ওলি, যারা নিয়ামতের পথ পাইতে চায়, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম পাইতে চায়, যারা নবী, রসুল, শুহাদা এবং সিদ্দিকিন, সালেহ, আউলিয়াদের পথ পেতে চায়, তারাই মহব্বত করবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।